হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.6-এর অঙ্কগুলি। কোশ্চেন নম্বর 1, মান নির্ণয় করো। তো প্রথম অঙ্কটা হলো 64 টু দি পাওয়ার হাফ। প্রথমে কি করতে হবে, এই যে নিচের যে নাম্বারটা রয়েছে এটাকে আমরা মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করব। 64 মৌলিক উৎপাদক করলে কি আসে? 64কে কত দিয়ে ডিভাইড যায়? 2 দিয়ে। 2 দিয়ে কতবার যাবে? 2 3 jar 6 আর 2 2 jar 4। আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে। 2 1 jar 2, এখানে কত থাকে? 1, তো 12 হলে 2 6 jar 12। আবার 2 দিয়ে কতবার যায়? 16কে 2 8 jar 16। 2 দিয়ে আবার 8কে কতবার যায়? 2 4 jar 8, 2 2 jar 4। এখানে কয়টা 2 এসেছে দেখতে হবে। 1 2 3 4 5 6টা। এখন কি করে লিখবো এগুলোকে? ইনটু অবস্থা লিখে নেব। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5 6। তার মানে 64কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসে? 6টা 2 আসে। তারপর পাওয়ার কত ছিল? 1/2। এখানে লিখে নেব পাওয়ারটা 1/2। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2 কয়টা রয়েছে? যেহেতু 2 6টা রয়েছে, আমার 6 বার লেখার প্রয়োজন নেই। আমি কী করবো? 2-র উপরে পাওয়ার 6 দিয়ে দিব। এখানে যেহেতু আগেই পাওয়ার রয়েছিল 1/2, এখানে পাওয়ারের সঙ্গে পাওয়ারটা কী হিসাবে বসবে? ইনটু অবস্থায় বসবে। এখন 2 দিয়ে 6কে কতবার যায়? 2 3 jar 6। এখন পাওয়ার কত রইল? 3 ইন্টু 1 মানে 3। 2 পাওয়ার কিউব এসেছে, তার মানে 2 3বার ইন্টু করতে হবে। 2 ইন্টু 2 ইন্টু 2 কত হলো? 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8। 2 নম্বর কোয়েশ্চেনটা হলো 32 টু দি পাওয়ার 1/5। প্রথমে কি করতে হবে, যে নিচের নাম্বারটা রয়েছে এটাকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে হবে। মৌলিক উৎপাদক করলে কত আসে দেখি। 32কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 2 16 jar 32। আবার 2 দিয়ে 16কে কতবার যায়? 2 8 jar 16। 2 দিয়ে আবার কতবার যাবে? 2 4 jar 8। 2 দিয়ে 4কে কতবার যাবে? 2 2 jar 4। কী এসেছে এখানে? 2 এসেছে 5 বার না? এখানে 2 কতবার এসেছে? 5 বার। তার মানে আমি আগেরটাতে কী করেছিলাম? 2 6 বার এসেছিলো, আমি 6 বার 2 ইন্টু করেছি। এখন 2 যেহেতু 5 বার এসেছে, আমি 2কে কী করবো? 5 বার ইন্টু করবো। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। আর পাওয়ার কত রয়েছে? এটা 1/5, এটা উপরে লিখে নেব। এখানে 2 কতবার এসেছে? 5 বার। কী করব? 2কে আমি 5 বার না লিখে একটা 2 লিখে তার উপরে পাওয়ার 5 বসিয়ে দিলেই হয়ে যাবে, আর 2 5 বার লিখতে হবে না। এখন কী করবো? এই পাওয়ারের সঙ্গে যে আগের পাওয়ারটা রয়েছে এটাকে ইনটু অবস্থায় লিখে নিব। এখন এই 5 আর এই 5 কেটে যাবে, কত রইল? 1। 2 টু দি পাওয়ার 1 মানে কি? এটা 2ই। 3 নম্বর কোশ্চেনটা হলো 125 টু দি পাওয়ার 1/3। সেম এই ধরনের অঙ্কগুলোকে মান্য করতে গেলে কী করতে হবে? প্রথমে যে নিচের নাম্বারটা রয়েছে এই নাম্বারটাকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে হবে। দেখি 125কে কত দিয়ে প্রকাশ করা যায়? প্রথমে যেহেতু এককের ঘরে কত রয়েছে? 5 রয়েছে, সুতরাং এটাকে 5 দিয়ে ডিভাইড করা যাবে। 5 2 jar কত হবে? 10। 10 হলে থাকে কত? 2 25। 5 5 jar 25। আবার 5 দিয়ে কতবার যায়? 5 5 jar 25। মনে রাখবো, যখন মৌলিক সংখ্যা নিচে চলে আসবে তখন আর অঙ্কটাকে করতে যাবে না, কারণ আর করা যাবে না। মৌলিক সংখ্যা হলে অঙ্কটাকে এখানে স্টপ করে দেবে। এখানে 5 কটা এসেছে? 3টা। কী করব? 5 3বার ইন্টু করে দেবো। 5 ইন্টু 5 ইন্টু 5, আর পাওয়ারটা আগের জায়গাতেই বসে যাবে। আমি আগেও করেছি, যতবার এসেছে যতবার লেখার কোনো প্রয়োজন নেই। কী করব? একটি এই যে সংখ্যাটা এসেছে এই সংখ্যাটা একটি লিখবো, তারপর যতবার এসেছে সেই সংখ্যাটা উপরে লিখে নেব, আর তার সঙ্গে কী করব? ইন্টু দিয়ে দেবো আগের যে পাওয়ারটা রয়েছে সেটা। 3 3 কেটে যা কত থাকবে? 5 টু দি পাওয়ার 1। 5-এর উপর পাওয়ার 1 মানে এটা 5ই। কোশ্চেন নম্বর 2, মান নির্ণয় করো। 2 এর ফার্স্ট কোশ্চেনটা হলো 9 টু দি পাওয়ার 3/2। 9কে যদি মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করি কী আসবে? 3 ইন্টু 3, কারণ 3 ইন্টু 3 হলো 9, আর পাওয়ারটা আগের মধ্যে যে জায়গাতে রয়েছে সেই জায়গাতেই থাকবে। এবং 3 কয়টা এসেছে? 2টা।
3 দুইবার লেখার প্রয়োজন নেই, উপরে 2 দিয়ে দিলেই হবে। আর তার পাওয়ার হবে যা রয়েছে আগে 3/2। এখানে উপরের 2 আর নিচের 2 কেটে যাবে। কাটার পর কত রইল 3 টু দি পাওয়ার 3। তার মানে কি 3 কতবার 3 বার ইন্টু করতে হবে। 3 ইন্টু 3 ইন্টু 3 কত হবে 3 ইন্টু 3 9, 9 ইন্টু 3 27। কোয়েশ্চেন নাম্বার 2, 32 টু দি পাওয়ার 2/5। সেম কি করব 32কে আমরা মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করব। 32কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করে আমি আগের অঙ্কতে কী পেয়েছি, ফার্স্টে 2 পেয়েছি। তার মানে আমি কী করব 2 5 বার লিখে নিব। লক্ষ্য করে কী করা হচ্ছে 2 ইন্টু 2 কত 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 16, 16 ইন্টু 2 32, 2/5। এটাকে আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখাইনি, কারণ আমি আগের অঙ্কতে 32কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। এখন 2 কতবার এসেছে 5 বার। সেম এক কথা বারবারই আসছে যে 2 5 বার না লিখে কী লিখব 2 টু দি পাওয়ার 5। এই 2-র উপর 5 তার মানে হলো 2 5 বার ইনটু অবস্থা রয়েছে। এখন কি করব এই পাওয়ারের সঙ্গে ওই যে আগের পাওয়ারটা রয়েছে সেটাকে ইনটু অবস্থা লিখে নিব। এখানে এই নিচের 5 আর এই উপরে 5 কেটে ফেলবো। কত রইল কাটার পর 2 টু দি পাওয়ার 2 রয়েছে। 2 টু দি পাওয়ার 2 মানে কি 2 বার ইন্টু করতে হবে। 2 ইন্টু 2 কত হলো 4। কোয়েশ্চেন নাম্বার 2 এর 3, 16 টু দি পাওয়ার 3/4। সেম 16কে যদি আমরা মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করি কত হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 4টা 2 হবে। দেখা যাক কী করে হয় 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 16, আর পাওয়ারটা কত 3/4। এখন 2 কতবার এসেছে 4 বার। সেম আগের মতো 2 4 বার লেখার প্রয়োজন নেই, 2 টু দি পাওয়ার 4 লিখে নেব। আর যে পাওয়ারটা রয়েছে সেটা অন্য অঙ্কগুলোর মতোই ইনটু অবস্থা লিখব। 4 এ 4 কেটে যাবে। কত রয়েছে 2 টু দি পাওয়ার 3 রয়েছে। 2 টু দি পাওয়ার 3 মানে কি 2 3 বার ইনটু করতে হবে। কত হবে ইনটু করলে 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8। আনসার। কোয়েশ্চেন নাম্বার 2 এর 4, 125 তার পাওয়ার কত রয়েছে -1/3। প্রথমে কী করব আমরা 125কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করব। যেহেতু 125কে আমি আগেও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাই আমি আর আলগাভাবে করছি না। এখানে শুধুমাত্র ইনটু অবস্থা লিখে নিচ্ছি। 5 3টা ইনটু করলেই 125 চলে আসবে। 5 ইন্টু 5 25, 25 ইন্টু 5 কত হবে 125, আর পাওয়ারটা হবে -1/3। এখন 5 কটা এসেছে, আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছো যে একই সংখ্যা যখন বারবার আসবে বারবার লিখতে হয় না, একটি লিখে যতবার আসবে। কতবার এসেছে 5 3 বার এসেছে না, শুধু 3 লিখলেই হবে। তার সঙ্গে কী করবো যে পাওয়ারটা রয়েছে সেটা ইনটু অবস্থা লিখে নেব -1/3। মাইনাস হলে একটা ব্র্যাকেট দিয়ে দিবে তোমরা। এখন কী হবে 3 এ 3 কেটে যাবে। কত রইল 5 টু দি পাওয়ার -1। কোনো পাওয়ার যদি মাইনাসে থাকে সেই পাওয়ারটাকে প্লাসে নিতে হলে একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হলো a টু দি পাওয়ার -n। লক্ষ্য করো n এর চিহ্নটা কী রয়েছে মাইনাস। মাইনাস থাকলে কী করতে হবে একটা 1 দিয়ে 1-এর নিচে এটাকে লিখে নেবে, কিন্তু মাইনাসটা লিখতে হবে না। অর্থাৎ a টু দি পাওয়ার -n ইকুয়াল টু হলো 1/a টু দি পাওয়ার n। সেম এখন কী করবো একটা 1 দিব, আর তার নিচে 5 টু দি পাওয়ার এই -1 রয়েছে না, এটা +1 হয়ে যাবে। আর 5-এর উপরে 1 মানে কি 5 তো এখানে একটাই, তাই 1/5 হবে। তাই 1/5 হবে আনসার।